তারা এরকম মাইকে বলবে না যে আমি এই করছি। দেখবেন অনেকের বক্তব্য, মোদি কেন কথা বলছেন না? আরে মোদি কথা না বলেই যা যা করছেন, একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। এই জানুয়ারি মাসের মধ্যেই ফল ফলতে শুরু করবে। ইতিমধ্যে ইউনিসের হৃদকম্প শুরু হয়ে গেছে। কারণ একেবারে বাংলাদেশের দক্ষিণ প্রান্তে মায়ানমার অঞ্চলে সেখানে আরাকান বাহিনী দাঁড়িয়ে আছে। বাংলাদেশের আতঙ্ক শুরু হয়েছে। আমাদের কাজ কি? আমাদের কাজ ওপার বাংলার হিন্দুরা যে অত্যাচারের মুখোমুখি তার প্রতিবাদ করা, প্রয়োজনে তাদের সাহায্য করা, এমন ভাবে প্রতিবাদ করা যাতে ভারত সরকারও বুঝতে পারে যে পশ্চিম বাংলায় কিন্তু এই প্রতিবাদ তৈরি হয়েছে। মনে রাখবেন, 90-এর দশকে ভারতবর্ষকে শ্রীলঙ্কায় হস্তক্ষেপ করতে হয়েছিল, কারণ সেখানে তামিলদের উপর যে অত্যাচার হতো তার একটা প্রতিক্রিয়া হয়েছিল তামিলনাড়ুতে। তাই কেন্দ্রীয় সরকার তার কাজ করছে, কিন্তু আমরা আমাদের দাবিটা কেন্দ্রীয় সরকারের কাছে রাখতেই থাকবো যে সেখানকার হিন্দুদের বাঁচানোর জন্য সরকার আরো উদ্যোগী হোক। এই ধরনের সভা সেই বার্তাটা পৌঁছে দেবে। আমাদের কাজ নিজেদের সচেতন করা, নিজেদের সচেতন করা। কারণ আমাদের মতো আত্মবিস্মৃত জাতি পৃথিবীতে নেই। আমরা ভুলে যাই, আমরা সব ভুলে যাই, আমরা সব হারিয়ে এখানে এসে আমরা এখানে বড় প্রগতিশীল হয়ে যাই। আমার বাবা আমার ঠাকুরদাকে যদি ওখানে জ্যান্ত পুঁতেও দেয়, ওখানে এখানে এসে আমি মন্ত্রী হয়ে গেলে আমার কাছে আর তার কোনো গুরুত্ব থাকে না। আমার কাছে এই জীবনটাই গুরুত্বপূর্ণ। কিন্তু শুধু নিজের কথা ভাববেন। বাংলাদেশ দেখিয়ে দিল যে নিজের কথা ভাবলেই শুধু চলবে না। আপনার পাশের বাড়ির যে অপরাধটা হচ্ছে একদিন আপনার বাড়িতে ঢুকে আসবে। একদিন এই পশ্চিম বাংলা যদি সেই দিকে যায় তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের বাঁচার জায়গা থাকবে না। কারণ ইতিমধ্যেই কেউ কেউ বলতে শুরু করেছেন যে মেজরিটির চেয়েও নাকি মেজরিটি কেউ কেউ হতে চাইছেন। আজকে যেহেতু রাজনীতির আলোচনা নয়, আমি করব না আলোচনা, কিন্তু আপনারাও শুনেছেন মহাপুরুষের বাণী, মেজরিটির চেয়েও কেউ মেজরিটি হতে চাইছে। আর কেউ বলছে যে এই হিন্দুরা বা অন্যান্য ধর্মের মানুষ ভীষণ দুর্ভাগা, একটা বিশেষ ধর্মে জন্মায়নি বলে। বলা শুরু হয়েছে, বলা শুরু হয়েছে। আগামী দিনে একেবারে রেখে রেখে না হয় বলে দেবে। তারপরে রাজনীতির কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না। মুর্শিদাবাদে বলা হয়েছে 30%-কে কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো, তারপরেও সেই লোকটা ভদ্র সমাজে ঘুরে বেড়ায়, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমরা খুব ভালো অবস্থায় নেই এখন। আমরা অনেকেই ভাবছি যে দিব্যি এখানে তো কিছু হচ্ছে না, আরে কয়েক কিলোমিটার গেলেই তো হচ্ছে ওখানে, এরপর এখানে হবে না কোথাও বলা আছে? তাই সতর্ক হওয়ার সময় তো এসেছে। সেই সতর্ক করার জন্য এই ধরনের মিটিং, এই ধরনের পথসভা, সবার কাছে নিজের বক্তব্য পৌঁছে দিলে অন্তত 1000টা মানুষের মধ্যে যদি 10টা মানুষের মনেও এই স্বপ্নটা আসে যে না, একদিন হিন্দুদের পাশে দাঁড়াবো, হিন্দুদের পক্ষে দাঁড়াবো, তাহলেই কিন্তু দেখবেন হিন্দু ঐক্য আসবে। সেই ঐক্যের জন্য আজকের এই সভা যারা আয়োজন করেছেন প্রত্যেককে ধন্যবাদ। এইরকম সভা আরো করুন এখন, তাহলেই কিন্তু হিন্দুরা বাঁচবে। এই কটি কথা বলে আপনাদের সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ।